হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন বিকাল প্রায় 5টা বাজে, আর আমি ভাবছিলাম সন্ধ্যাবেলা নাস্তার জন্য কি করা যায়। তারপর হঠাৎই মনে পড়লো যে রোজার সময় ইফতারে সয়াবিনের পকোড়া আর সাবুর পকোড়া বানিয়েছিলাম, তো সেটা খেতে অনেক টেস্টি হয়েছিল। তাহলে এখন একবার ট্রাই করা যাক। সেই জন্যই সমস্ত কিছু উপকরণ নিয়ে আমি বসে গেছি সয়াবিনের পকোড়া আর সাবুর পকোড়া বানানোর জন্য। প্রথমেই আমি সয়াবিনগুলোকে একটু ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নরম হয়ে গেলে ওইগুলোকে হাতের সাহায্যে একটু কুচে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। তারপর এর মধ্যে ময়দা, বেসন, পরিমাণ মতো জিরে মরিচ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিও ইউজ করতে পারেন। আর হ্যাঁ, এর মধ্যে আমি হলুদ গুঁড়োও অ্যাড করছি। সমস্ত শুকনো উপকরণগুলো আমি একটু হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। প্রথমে সমস্ত শুকনো উপকরণ হাতের সাহায্যে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল অ্যাড করে আঠালো একটি মিশ্রণ বানিয়ে নেব। পকোড়া বানানোর জন্য মিশ্রণটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সাবুর পকোড়া বানানোর জন্য সাবুর মিশ্রণটাও রেডি করে নেব। যেমনভাবে আমি সয়াবিনের পকোড়ার মিশ্রণটা বানিয়েছিলাম পকোড়া বানানোর জন্য, ঠিক সেম প্রসেসেই আমি সাবুর পকোড়া বানানোর জন্য মিশ্রণটাও রেডি করে নেব। তার জন্য আমি সকালবেলা সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন বিকাল যেহেতু 5টা বাজে, সাবুটা ভালোভাবেই ভিজে গেছে। তারপর আমি সাবুর মধ্যে বেসন, পরিমাণ মতো ময়দা, গরম মশলা গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে হালকা হাতে একটু মিক্স করে নেব। সাবুদানাটা যেহেতু ভিজে একেবারে নরম হয়ে গেছে, তাই খুব বেশি হাতের সাহায্যে চেপে চেপে মিক্স করা যাবে না। হাতের সাহায্যে চেপে মিক্স করলে সাবুদানাগুলো একেবারে ভেঙে গিয়ে বেসনের সঙ্গে মিক্স হয়ে যাবে। এতে করে সাবুর পকোড়াটা ভালোভাবে ভাজা যাবে না এবং খেতেও ভালো লাগবে না। দেখুন, আমি এমনভাবে মিক্স করেছি সাবুদানাগুলো বোঝা যাচ্ছে একেবারে বেসনের মধ্যে। আমার মিশ্রণটা রেডি করে নেওয়া হয়ে গেছে সাবুর পকোড়া বানানোর জন্য। সয়াবিনের পকোড়া বানানোর জন্য সয়াবিনের মিশ্রণ আর সাবুর পকোড়া বানানোর জন্য সাবুর মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিচ্ছি। এখন আমি সাদা তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সাদা তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে সয়াবিনের পকোড়া বানানোর জন্য যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। সয়াবিনের পকোড়া বানানোর জন্য যে মিশ্রণটা দিয়েছিলাম এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, অপর পাশটা উল্টে পাল্টে লাল লাল করে সয়াবিনের পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়ার থেকে সমস্ত সয়াবিনের পকোড়াগুলো তুলে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি সাবুর যে মিশ্রণটা বানিয়েছিলাম, সাবুর মিশ্রণটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে সাবুর পকোড়াগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সমস্ত পকোড়াগুলো কড়ার মধ্যে থেকে তুলে নিলাম। সয়াবিনের পকোড়া আর সাবুর পকোড়াটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজি বানানোর জন্য যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি, তো পেঁয়াজিটাই আমি বানিয়ে নিচ্ছি। সাবুর পকোড়া, সয়াবিনের পকোড়া আর পেঁয়াজি বানিয়ে নেওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা নাস্তা করার জন্য। কাঠের চুপড়ি থেকে
তেলে ভাজাগুলোকে একটি থালার মধ্যে তুলছি। আমার আব্বু আমার হাতে হাতে সাহায্য করছে তেলে ভাজাগুলো সাজাতে। প্রথমেই আমি থালার মধ্যে পেঁয়াজিগুলো সাজিয়ে নিলাম, তারপর দিচ্ছি সাবুর পকোড়া, তারপর দিয়ে দিচ্ছি সোয়াবিনের পকোড়াগুলো। সমস্ত তেলে ভাজা থালার মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। আমি তেলে ভাজাগুলো বানিয়েছি আর মা লাচ্ছা সিমাই বানিয়েছে, সেটাও তেলে ভাজার সঙ্গেই রাখলাম এক জায়গায়। এখন আমরা সবাই একসঙ্গে মিলে সন্ধ্যার নাস্তা করব। প্রথমেই আমার আব্বু লাচ্ছা সিমাইটাই খাচ্ছে, কারণ আমার আব্বু তেলে ভাজার চাইতে মিষ্টি জিনিসটাই বেশি পছন্দ করে। আর মা তো প্রথমেই তেলে ভাজা নিচ্ছে আর আমিও প্রথমেই তেলে ভাজা নিচ্ছি, কারণ আমি আর মা দুজনেই মিষ্টি জিনিসের থেকে তেলে ভাজাটাই বেশি পছন্দ করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে সন্ধ্যাবেলায় আমরা সবাই একসঙ্গে কিভাবে সময় কাটালাম তার কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসবো আবারও নেক্সট কোনো ভিডিওতে।